বন্ধুরা, প্রশ্ন উত্তরের 13 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। সাউন্ড সিস্টেম নিয়ে আপনার যত প্রশ্ন আছে তা কমেন্টে অথবা এফবি পেজের ইনবক্সে করতে পারেন। আজকের প্রথম প্রশ্নটি শহীদুল ইসলাম করেছেন। 18 ইঞ্চি স্পিকার 5 ইঞ্চি ভয়েস কয়েল ফুল রেঞ্জ বানাবো, কোন ক্রসওভার ভালো হবে? বা আপনি Y710 8 রেজিস্ট্যান্সের ক্রসওভারটা ব্যবহার করতে পারেন। এমনি শাকিল জিজ্ঞেস করেছেন, বায়োমের বক্সের হাই হঠাৎ করে কমে যাওয়ার কারণ কি? ভাই, হাই কমে যাওয়ার কিছু কারণ থাকতে পারে। তার মধ্যে আপনি যে ক্রসওভারটা ব্যবহার করতেছেন তাতে রেজিস্টর বা ক্যাপাসিটি কমে যাওয়া অথবা টুইটারের কয়েলের রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া, এসব কারণ থাকতে পারে। আপনি আলাদাভাবে একবার টুইটার এবং ক্রসওভার চেঞ্জ করে দেখুন, সমস্যার সমাধান পেয়ে যাবেন। এমডি মুস্তাকিম জিজ্ঞেস করেছেন, ভাই 15 ইঞ্চি স্পিকার 4 ইঞ্চি ভয়েস কলের একটা বক্সের জন্য কোন মেশিন ভালো হবে? RCF বক্স। ভাই, অনেকগুলো এমভিআরই ভালো হবে। আপনার বাজেট কম হলে 4080 দিয়ে চালাতে পারেন, আর বাজেট বেশি থাকলে ডেল্টা 8001 এমভিআরটা নিতে পারেন। এছাড়া আরও অনেক কোম্পানি এমভিআরই ভালো হবে। অলটাইপ বিডি জিজ্ঞেস করেছেন, ভাই আমি 4 ট্রানজিস্টর ছোটো সেট বানাচ্ছি, 24/024 ট্রান্সফর্মার লাগালে কেমন হবে? দুটো 8 ইঞ্চি স্পিকার বাজাবো। ভাই, 24 ভোল্টের ট্রান্সফর্মার মূলত মোটামুটি ভালো কম্বিনেশন বলা চলে, তাই আপনি বাজাতেই পারেন। 8 ইঞ্চি স্পিকার মূলত 1 ইঞ্চি ভয়েস কল হয়ে থাকে, সেটাকে আপনার আরএমএস ওয়াট ধরলে 100 ওয়াট ধরতে পারেন। আর 24 ভোল্ট ট্রান্সফর্মার থেকে 100 ওয়াট আটমে পাওয়া না গেলেও 4 ওহমে পাওয়া যায়, কিন্তু আমাদের দেশের স্পিকারের যে কোয়ালিটি তাতে 100 ওয়াট আটমে লোড নিতে পারে কি না সেটারও একটা প্রশ্ন থাকে। যাই হোক, সেই সব বিষয় যদি না ধরি, তবে 8 ইঞ্চি স্পিকার 1 ইঞ্চি ভয়েস কলের জন্য 35 ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করলে ভালো হবে। এমডি জুয়েল জিজ্ঞেস করেছেন, কোন স্পিকার দিয়ে লাইনারি বানালে ভালো হবে? ভাই, লাইনারির জন্য 12 ইঞ্চি স্পিকার দিয়ে করলে ভালো হবে। সেক্ষেত্রে ক্যাপসন 12 ইঞ্চি 3 ইঞ্চি কয়েলের স্পিকার দিয়ে বানাতে পারেন। দেখুন, লাইনারি ইউজ করা হয় মূলত ভোকাল ও টোনটা ভালোভাবে যাতে শোনা যায় সেজন্য, সেখানে ডিপ বেসটা মুখ্য নয়, কেন ডিপ বেসের জন্য সাব সেকশন তো থাকছেই, কিন্তু ভোকাল ও টোনটাকে লং থ্রো করার জন্য মূলত লাইনারি ইউজ করা হয়। লাইনারি সাধারণত উপরে লাগানো হয় যাতে অনেক দূর দূরান্ত সাউন্ডটাকে থ্রো করতে পারে। এই ক্ষেত্রে 12 ইঞ্চি স্পিকার দিয়ে লাইনারি করলে সেখানে অল্প জায়গা অনেকগুলি স্পিকার ব্যবহার করা যায়, এতে করে ভোকাল ও টোনটাকে অনেক দূর পর্যন্ত ঠেলে দিতে পারে। তাই আপনি 12 ইঞ্চি স্পিকার দিয়ে লাইনারি করতে পারেন। এমডি লোকমান জিজ্ঞেস করেছেন, ভাই আমি 2টা 16 ইঞ্চি স্পিকার 4 ইঞ্চি ভয়েস কলে বাজাবো, সাউন্ড বেস ক্লিয়ার হতে হবে, ডগার এমভিআরের হিসাবটা দিবেন, কীভাবে বানাবো, ট্রানজিস্টর কত ভোল্টেজ জানাবেন প্লিজ। ভাই, আপনি যেহেতু 2টা 16 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কল স্পিকার বাজাতে চান, আপনার এমভিআরটা হওয়া উচিত ক্লাস এইচ এর এমভিআর, যেখানে হাই ভোল্ট 100 এবং লো ভোল্ট 50 ও 20 এম্পিয়ার থাকবে। এক্ষেত্রে আপনি 4080 সার্কিট ইউজ করতে পারেন। আজকে নীরব জিজ্ঞেস করেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। 45/8 সার্কিট দিয়ে কত ইঞ্চি কয়েলের ও কত ইঞ্চি স্পিকার বাজানো যাবে, আর কত ভোল্ট দিব একটু বলে দিবেন, আর কোন স্পিকারটা নেব একটু আপনি ভিডিওতে দেখিয়ে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই, প্রশ্নগুলো করার সময় আর একটু ক্লিয়ারভাবে করলে বুঝতে খুব সুবিধা হয়। আপনি কি DX 45M সার্কিটের কথা বলেছেন, যেখানে 8 ট্রানজিস্টর থাকে? যদি এটা হয় তবে বলি, এটা বাংলাদেশের যে সকল লোকাল দোকানে পাওয়া যায় সেগুলোর মান ততটাও ভালো না, সাথে দেওয়া ট্রানজিস্টরগুলোর কোয়ালিটিও ভালো না। আপনাদের আমি বলবো এই সার্কিটটা না কিনতে, তবে যারা কিনে ফেলেছেন তারা ট্রানজিস্টরগুলো চেঞ্জ করে তারপর 35 ভোল্টের ট্রান্সফর্মার লাগাবেন। এটা দিয়ে 10 ইঞ্চি স্পিকার চালাতে পারবেন 4টা। সেক্ষেত্রে আমাদের দেশে নিপ্পন আমেরিকা ও বসম্যান স্পিকার পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। বন্ধুরা, আজকের মতো প্রশ্ন উত্তর পর্ব এইটুকুই। আপনাদের আরও প্রশ্ন থাকলে তা কমেন্টে জানাতে পারেন। আরেকটি কথা, আমি দেখেছি আপনারা এমন প্রশ্ন করেন যেগুলোর উত্তর আমার করা প্রশ্ন উত্তরে কোনো না কোনো পর্বে দিয়েছি, তাই সেই সব প্রশ্ন আমি আর নিতে চাই না। আপনারা সকলের চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে আমার করা প্রশ্ন উত্তর পর্বের সকল পর্বগুলো দেখে আসুন। হতে পারে আপনার মনের সকল প্রশ্নের উত্তর আমি সেখানে দিয়ে ফেলেছি, তাতে আর নতুন করে প্রশ্ন করতে হবে না। ধন্যবাদ সবাইকে।